সকালটা কিন্তু অনেক সুন্দর, ঝলমলে রোদ উঠবে বোঝা যাচ্ছে। বাবা সকাল সকাল বাজারে এই এতগুলো মাছ নিয়ে এসেছে। বড় মাছটা কাটা একটু ঝামেলা, ছোট বাচ্চা নিয়ে বাবাকে বলছে মাছটা কাটিয়ে আনতে। মাছটা কাটিয়ে আনছে। এটা কাতল মাছ, পেটিগুলো কিন্তু বেশ মোটা মোটা। মাছটা ভালো বড়ও ছিল, টাটকা টাটকা মাছ তো এতে ভালোই লাগবে। মাছটা বেশ লাল দেখে বোঝা যাচ্ছে মাছটা ফ্রেশ। মাছের ঝোল করবো ভাবতেছি। এখানে আলু সিদ্ধ করে ছুলে নিয়েছি, আর কিছু বেগুন ছিল ফ্রিজে, বেগুনগুলো শুটা হয়ে যাচ্ছে, ভাবছি এগুলো দিয়ে দিব। বেগুনগুলো কেটে জলে ভিজিয়ে রেখেছি, বেগুনের কষটা বের হয়ে যাবে। আলু আর বেগুন দিয়েই করবো ঝোলটা। আজকে এই মাছগুলো নিয়েছি, এগুলি করবো। ও মাছের মধ্যে তেলটাও ছিল, এটা বেছে কিছু বড়া দিয়ে রাখবো। এটাও কিন্তু ভালো লাগে। তেলগুলো বেছে নিতে হবে, এখানে অনেক ময়লা আছে, এগুলো ফেলে দিই। আর এখানে একটা পিত্ত থাকে, এটা তিতা লাগে, এটা ফেলে দিতে হবে। টাটকা মাছ তেলটা বেছে নেওয়ার পরে যে এরকম হয়েছে, ভিতরে কালো কালো যেগুলি ছিল মোটামুটি সব বাদ দিয়ে দিয়েছি। এগুলি পরিষ্কার সাদা, এগুলি নিয়েছি। এদিকে আমি ডিমগুলো ছুলে নিলাম, এগুলো চটকে দিয়ে দিব। আমার বাবার জন্য, রেহান জন্য, এগুলো সকালে খাবার। একটু ঘি দিয়ে দিব, সকালে এটা খেয়ে নেবে। ও সকালে এই সেদ্ধ ভাতটা ভালো পছন্দ করে। মাঝে মধ্যে আলুর বদলে মিষ্টি কুমড়ো দেই, পেঁপেও দেই। সকালে ওকে আমাদের ভাত থেকে ওকে সিদ্ধ ভাতটা দিই। ভাতটা আমি এই চালনিটা দিয়ে চেলে নিয়েছি। অনেক সময় শক্ত থাকে, ও ঠিকমতো খেতে চায় না, তো এইভাবে দিলে একটু খেয়ে নেয়। মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছি, এখন ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এখন গরম গরম তেলে এগুলো ভেজে নেব। মাছটা নুন হলুদ মাখিয়ে এখন ভেজে নেব। মাছটা দিয়ে হতে থাক। এখানে কিছু মশলা রেডি করে রেখেছি, এগুলি ব্লেন্ড করে নেব। এখানে কিছু পেঁয়াজ, কাঁচামরিচ, আদা এগুলো আছে, এগুলা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এখন আমি মাছের মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম সেই আমার ব্লেন্ড করে রাখা মশলাটা। তারপরে দিচ্ছি হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটু দিব, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এগুলোকে একটু মিশিয়ে দেব। এভাবে মশলাটা রেডি করে দেখবেন, তাহলে অনেক ভালো হয়, বাটা মশলার টেস্ট পাওয়া যায়। এই যে আমার মশলা রেডি করা হয়ে গেছে, আর এদিকে মাছগুলো উল্টে দেবো। টাটকা মাছ বেশি ভাজা হলে ভালো করে। মাছের ভেতরের যে একটা জুসি ভাব সেটা চলে যায়। একটু লাল লাল করে ভেজে নেব, হালকা বাদামি করে। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলো নামিয়ে নিচ্ছি। দেখেন কতটা তেল হয়েছে।
যে মাছগুলোতে তেল থাকে সেই মাছগুলো একটু নরম হয়, ভাজলে পরে তেলটা বেরিয়ে যায়, তো মনে হয় মাছগুলো ভেঙে ভেঙে যাচ্ছে। এই তেলটাতে আমি এখন আলুগুলো ভেজে নেব। একটু করে হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি আমি। সবগুলো আলু নামিয়ে নিয়ে যে তেলটা থাকবে ওই তেলটাতে আমি তরকারিটা বসিয়ে দিব। আলুগুলো হয়ে গেছে, ভাজা হয়েছে। আমি তেজপাতা ফোড়ন দিলাম আর জিরা দিব। জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। এখন আমি আমার বানিয়ে রাখা মশলাটা দিয়ে দিব। দিয়ে আমি একটু মশলাটা কষিয়ে নেব। বাটিটা লেগে গেছে, এটা একটু ধুয়ে জল দিয়ে দিব হালকা একটু করে। এখন আমি মশলাটা একটু ঢেকে ঢেকে কষিয়ে নেব, তাহলে তেলগুলো ছিটে আসবে না। আমি এভাবে মশলাটা ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছি। এর মাঝখানে আমি আরও 2 বার নাড়িয়ে দিয়েছি যাতে তলাতে লেগে না যায়, তাহলে দেখবেন তেলটা তো বাইরে ছিটকবে না। এরপর যে আমি বেগুনটা দিয়ে আরেকটু সময় কষিয়ে নেব। আলুগুলো দিয়ে দিয়েছি। এখন আলু আর বেগুন সবগুলো মিশিয়ে একটু কষিয়ে নেব। দেখুন ক্যামেরায় কালারটা কেমন আসছে বুঝতে পারছি না, কিন্তু এমনি দেখতে কিন্তু কালারটা অনেক সুন্দর লাগছে। এখনকার বেগুনগুলো জানি কেমন, ঠিক মতো সিদ্ধ হতে চায় না। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দিই। একটু বেশি দিব জল। আমি একটু ঝোলটা পাতলা পাতলা রাখবো। এখন ঢেকে দেব। এখন সব মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে দিব। এই যে মাছগুলো দিয়ে দিব এখন। এখন একটু জাল হলে, ঠিক মতো জালটা উঠলে নামিয়ে ফেলবো, হয়ে যাবে আমার তরকারি। নামানোর আগে একটু ভাজা জিরে গুঁড়া দিয়ে দিব, তাহলেই হয়ে গেল। এই যে আমার তরকারি ফাইনাল লুক, আমি নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে সবাই জানাবেন। ধন্যবাদ সবাইকে।